আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এই মুহূর্তে জিয়া উদ্যানে আছি। তো জিয়া উদ্যানে ঘুরতে আসছি। তো জিয়া উদ্যানের অনুভূতি সব কিছু শেয়ার করবে আমার সাথে জেলানি ভাই। এতদিন আপনারা সবাই জানেন আমার সাথে ছিল জামাই, আজকে কিন্তু জামাই নাই, আমার সাথে আছে জেলানি ভাই। তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন। আর আমি যে জন্য আজকে ভিডিও করতেছি সেটা হচ্ছে এই চন্দ্রিমা উদ্যানের প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে আমি দেখাবো এবং সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তার সাথে আমাদের শহীদ জিয়ার যে মাজার যে জায়গাটায় সেই জায়গাটাও দেখানোর চেষ্টা করব। তো লাস্ট যে কথা হচ্ছে, আমার সাথে যে ভাই আছে এই ভাইয়ের অনুভূতি, অর্থাৎ পার্কে এসে কি অনুভূতি হলো বা কি অনুভূতি না সরি অনুভূতি কি হলো সেটা প্রকাশ করবে। কিন্তু অবশ্যই আপনারা তার কথাগুলো শুনবেন, একটা কমেন্ট করবেন। অবশ্যই শুনে শুধু চলে যাবেন তা না, একটা কমেন্ট করে জানাবেন যে জেলানি ভাই আপনার অনুভূতি খুব ভালো লাগছে, ঠিক আছে। ওকে, তো আসুন আমরা এই জিয়া উদ্যানটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো জেলানি ভাই আসলে এই সাইডে যাইতেছে, ঠিক আছে। এই সাইডটা হচ্ছে এই সাইডটার কি নাম, এই যে সামনে একটা ইয়া দেখতেছেন, আসলে কি বলবো যে অনেক বড় একটা হ্যাঁ আসলে এটা অনেক সুন্দর একটা ইয়া। এদিক দিয়ে রাস্তা আছে, এখানে মাঠ আছে, অনেকগুলো গাছ আছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে একটা পয়েন্ট, তো আপনাদেরকে একটু ভালো করে জুম করে দেখাই। আমরা এখন ঘুরতেছি, এই যে ওই পয়েন্ট থেকে এখন সামনের দিকে হাঁটতেছি। তো সামনে আমরা আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা, দেখতে পাচ্ছেন যে দুই ধারে কিন্তু অনেক গাছ। আমি যদি আপনাদেরকে একটু ইয়েগুলো দেখাই, যে এই দেখছেন গাছের মাথায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে। আসলে ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো পরিবেশটা আসলে নিরিবিলি অনেক সুন্দর। তো আমরা সামনে যদি আমি দেখাই আপনাদেরকে, সামনে কিন্তু আমরা জিয়ের মাজারের দিকে যাচ্ছি। তো আমরা আসলে জিয়ের যে মাজার, আসলে এটা আপনাদেরকে সবার শেষে দেখানোর চেষ্টা করব। আর আশেপাশের যে স্থানগুলো পয়েন্টগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। জিয়া উদ্যানের এই অর্থাৎ এটা কি মাঠ, বাণিজ্য মেলার মাঠের সাইডে এত বড় একটা পুকুর দেখা যাচ্ছে, পুকুর আছে। আপনারা পুকুরের চারদিকেই কিন্তু বসার সিস্টেম করে দিয়েছে। তো অনেক সুন্দর একটা প্লেস আপনারা দেখতে পারতেছেন। আমরা কিন্তু আর এক সাইডে আইছি। তো আমি এখানকার যারা ঘুরতে আসে, যখন নামাজের টাইম হয় তো নামাজের জন্য এখানে একটা সুন্দর মসজিদ তৈরি করছে। তো মসজিদটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পশ্চিম দিক না, হ্যাঁ এটা পশ্চিম দিক। তো জিয়ার মাজারের পশ্চিম দিকে এই মসজিদটা তৈরি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদ, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ। তো অনেকেই যারা ঘুরতে আসে, যখন নামাজের সময় হয় তখন তারা এখানে নামাজ পড়তে পারবেন। তো নামাজ পড়ে থাকে। তো আসলে আমি এখন দেখাবো আপনাদেরকে মসজিদের ওপর সাইডটি, আপনি কিভাবে মসজিদে ঢুকবেন। এটা সিঁড়ি দেখতেছেন, এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। উপরে উঠলে আপনি দেখবেন ছাদের মতো, অর্থাৎ হাতের বাম দিকে যদি আপনারা তাকান তাহলে মসজিদের মেইন গেট পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক সেখানে আড্ডা মারতেছে। আসলে মসজিদের এইটা হচ্ছে বাহির সাইড, এই বাহির সাইডে তারা এখানে সময় দিতেছে বা অনেকেই সেলফি তুলতেছে বা পিক তুলতেছে। এই যে গেটটা দেখতেছেন হাতের বাম দিকে যে গেটটা, এটা হচ্ছে মসজিদের মেইন গেট। আপনারা এই গেট দিয়ে ঢুকে নামাজ পড়ে আসতে পারবেন। এখন আমরা আছি আর এক সাইডে। তো এই সাইডটা মসজিদের পূর্ব সাইডে আসছি। তো মসজিদের এই সাইডটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, সবুজ চারদিকে, অনেক নিরিবিলি। শুধু লোকগুলো কিচিমিচি করতেছে পাখির মতো লোকগুলো। তো অনেক সুন্দর একটা পরিবেশ। তো যারা ঘুরতে আসেন অবশ্যই আসবেন, ভালো লাগবে, জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে। জেলানি ভাই কই গেল? আপনার ছাড়া হচ্ছে না ভিডিও, আর আপনি চলে যান।
হবে। ঠিক আছে, তো পাখি যেভাবে কিসমিস করে মানুষের শব্দও কিসমিস। হ্যাঁ, ওই না কিসমিস না কিসির মিসির। তো যাই হোক ভুল হয়েছে। এখন আমরা কিন্তু কই আছে মাঝখানে আছি, এখন এই উদ্যানের মাঝখানে আসছি। তো আসলে জিয়া উদ্যানের কিছু সুবিধা আপনাদেরকে বলা তো দরকার। জিয়া উদ্যানে আসতে চাইলে আপনারা মেয়ে ছেলে উভয় আসতে পারবেন, স্বাধীনভাবে চলতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই। যদি আপনারা খাবার কিছু খেতে চান বা নিতে চান, এখানে দোকানও আছে, ছোট মোটো দোকান। হ্যাঁ, যারা হকার যেগুলো বলে তারা অনেক ধরনের খাবার এখানে বিক্রি করে। তো মেইন রোডে ভালো খাবারের দোকান আছে। আমরা যেহেতু ভিতরে আছি, ভিতরে কিন্তু অনেকেই পানি তারপরে চিপস এগুলো বিক্রি করে থাকে। তো আপনারা আসতে চাইলে অবশ্যই আসবেন। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার। তো সামনে দেখতে পাচ্ছেন যে একটা গলির মতো দেখতে। তো এই গলি দিয়ে আপনাদেরকে সামনে আগাতে হবে। আগালে আপনারা দেখতে পারবেন ভেতরে একটা গোল চক্করের মতো। আসলে এই গোল চত্বরটাই হচ্ছে আমাদের শহীদ জিয়ার মাজার। তো আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো প্রথমে দেখে মনে হলো যে এখানে মনে হয় বাচ্চারা খেলাধুলা করে। আসলে দেখেন আপনারা যে একটা মাজারের কি অবস্থা। মাজারের উপরে অনেকেই বসে এখানে সেলফি তুলতেছে বা গল্প বলতেছে, বা কেউ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু বসে বসে আড্ডা মারতেছে। আসলে মাজারের ভেতরটা দেখে আমাকে অন্যরকম লাগলো, যে সেখানে এই যে অনেকেই খেলতেছে। হ্যাঁ, ছোট বাচ্চারা এখানে খেলতেছে। তারপর কি বলবো, আসলে একটা যেন খেলার মাঠ। তো আপনারা বাইরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন অনেক দোকানপাট। এই যে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট আছে, আপনারা সেখানে চাইলেই দোকানপাট থেকে কিছু কিনে খেতে পারবেন। ফুচকার দোকান আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফুচকার দোকান। তো আপনারা ফুচকাও কিনে খেতে পারবেন চাইলে। তো একটু দাম হয়তো বেশি নিতে পারে। আসলে আমরা এখন বাহির সাইডটি দেখাচ্ছি আপনাকে। এই যে এটা হচ্ছে বাহির সাইড, অর্থাৎ মেন গেট, সংসদ ভবনের পেছন সাইড। অর্থাৎ আমরা যদি এখন এটা দিয়ে সোজা আপনারা চলে যান তাহলে একদম মেন রোড পাবেন, অর্থাৎ সংসদ ভবনের পেছনের সাইডটা পাবেন। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এবং কেমন হয়ে ভিডিও করতে করতে এখন অন্ধকার চলে আসছে, শেষমেশ একটা পানিও আমরা অলরেডি শেষ করে ফেলছি। না, একটু পানিটা দেন, আমি খাই। এখন কথা হচ্ছে একটু পানি খাই, তারপর আপনাদের সাথে কথা বলবো। কথা হচ্ছে এই চন্দ্রিমা উদ্যান যদি আপনারা ঘুরতে আসেন, যারা আসেন নাই তারা একবারে কি কম বক্তা। হ্যাঁ, একদম কম বক্তা, অর্থাৎ কপালপুরা। যারা একদম কপালপুরা তারাই শুধু এই চন্দ্রিমা উদ্যান ঘুরতে আসে নাই। বিশেষ করে যারা ঢাকার থাকে, ঢাকার থাকার পরেও যারা এই এই মতন জায়গা ঘুরতে আসে নাই। এখন শেষ কথা হচ্ছে আমার আমার সাথে যে জামাইয়ের পরিবর্তনে আমি জেলানি ভাইকে নিয়েছি। এখন জেলানি ভাইকে নিয়ে আমি এই চন্দ্রিমা উদ্যান ঘুরতে আসছি। তো তার অনুভূতি অবশ্যই আমি শুনবো এবং আপনাদের শোনাবো। ভাই, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলবো ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে তো বলবেনই না, একদমই না। জামার পরিবর্তে যেহেতু জিলানি ভাইকে আজকে পেয়েছে মনির ভাই, ঠিক আছে। তো আমার অনুভূতিটা হচ্ছে এখানে ঘুরতে আসে আমার খুবই ভালো লাগতেছে। ভবিষ্যৎ যারা আসার নাই আপনারা সকলে আসবেন, ঘুরবেন, ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে, ঠিক আছে। তাছাড়া যদি কারো প্রেমিকা থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে নিয়ে আসবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। আমরা অনেকক্ষণ ঘুরলাম, খুবই ভালো লাগছে। তো মনির ভাইয়ের সাথে আজকে সময় দেওয়ার জন্য মানে আমি আন্তরিকভাবে আনন্দিত, আনন্দিত। ঠিক আছে। আমি তাকে আজকে সময় দিতে পারছি। তো আপনারাও কিন্তু পাশে থাকবেন। তারপরে চ্যানেলের যে বেল বাটনটা আছে, যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই বেল বাটনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো জেলা শেষ কথা আপনার। আপনারা কি বলবেন বলেন, আমি আরেকটা কথা বলতে চাই, বলবো। আচ্ছা বলেন। তা আমার শেষ কথা,
আমি শুধু বারবারই একই কথা বলি, ভাই মনির ভাইয়ের পাশে থাকবেন, ঠিক আছে, তাকে সাপোর্ট করবেন। যদি তাকে সাপোর্ট না করেন সেক্ষেত্রে এগোতে পারবে না। উৎসাহ দিবেন তাকে, ভিডিও ভালো হোক কিংবা খারাপ হোক, তাকে উৎসাহ দিবেন। উৎসাহ দিলে কি হবে, সে আরেকটি ভিডিও বানাতে আগ্রহী হবে। ওকে, আমার কথা শেষ। ওকে, ভালো থাকবেন। তো আমার কথা হচ্ছে, জেলানি ভাই অনেক আমার গুণগান গাইছে, তো এর জন্য জেলানি ভাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার জন্য আপনাদেরকে অনুরোধ করছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।